কৃষক শ্রমিক ভালো থাকলেই দেশ ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে শুধু শ্রমিক নয়, সবার অধিকার বঞ্চিত হয়েছিল। মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নয়াপল্টন এলাকায় ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এক পর্যায়ে নেতাকর্মীদের বিস্তৃতি নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, নাইটেঙ্গেল ও ফকিরাপুলের মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দলের সিনিয়র নেতারা মে দিবস ও শ্রমিক অধিকারের বিভিন্ন ইস্যু, বিশেষ করে জাতীয় পর্যায়ে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটা নির্ণীত হয়নি। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতীতে এদেশে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। শ্রমিক সহ এদেশের সব মানুষকে তার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখনই কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সংসদ, এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। জনগণকে সাথে নিয়ে দেশ গড়ে তোলার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদেশে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ, হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলেই বাংলাদেশ ভালো থাকবে। রাষ্ট্র মেরামত ছাড়া কোনো উপায় নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষা করা হবে। করব কাজ সবার আগে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।